তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত বয়স তার বর্তমানে ৭০-এর কোটায় পৌঁছেছে। তবে এখনও নিয়মিত অভিনয় করে চলেছেন বলিউড এবং তামিল সিনেমাগুলোতে। কখনো আন্ডারওয়ার্ল্ড ডন, কখনো পুলিশ অফিসার, কখনো বা নেতার চরিত্রে অভিনয় করে সমাজকে বদলে দেন। তার সিনেমাগুলোতে বাস্তবিক অভিনয় এবং ক্যামেরার সামনে নিজস্বতা বজায় রেখে ছুঁয়েছেন কোটি মানুষের হৃদয়। বলিউডে বহুল আলোচিত রোবট সিনেমায় সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রজনীকান্ত। এই সিনেমার জন্য তাকে নেটিজেনদের কাছে তেমন একটা সমালোচনার মুখোমুখি হতে না হলেও ব্যক্তিগত জীবন নিয়ে তার সঙ্গে ঘটে গিয়েছে একটি মজার ঘটনা, যার কিছুটা তিনি তুলে ধরেন তার এক বক্তব্যের মাধ্যমে। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রজনীকান্ত তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তার ভক্তদের সামনে শেয়ার করেন, যা রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে রজনীকান্ত বলেন, আমি বাড়িয়ে বলছি না, ভাইয়ের সঙ্গে দেখা করতে বেঙ্গালুরুতে গিয়েছিলাম। পাশেই এক রাজস্থানী পরিবার থাকতো। আমি সেখানে গিয়েই শুনি বাড়ির কর্তা দেখা করতে এসেছেন আমার সঙ্গে। তার বয়স ৬০-এর বেশি হবে। এসেই আমাকে তিনি জিজ্ঞেস করেন, আপনার চুলের কি হয়েছে? আমি বলি, আরে পড়ে গেছে, ছাড়ুন না। এরপর আমি অবসর নিয়েছি কিনা জানতে চাইলেন সেই ভদ্রলোক। আমি বললাম, জি না, এখনো কাজ চলছে। এরপর তাকে বলি, রোবট নামের একটি সিনেমায় অভিনয় করছি, নায়িকা ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়ার নায়ক হিসেবে মানতে পারেননি ওই ব্যক্তি। ভাষ্যমতে তিনি আমাকে বলেন, ঐশ্বরিয়া নায়িকা? উনি তো খুবই সুন্দরী একজন নারী, তবে নায়ককে? যখন আমার কথা বলি ১০ মিনিট ধরে তিনি কোনো কথা বলেননি, শুধু আমার দিকেই তাকিয়েছিলেন। এরপর চলে যেতে যেতে তিনি বলেন, ঐশ্বরিয়া রায়ের কি হয়েছে? অভিষেক বচ্চনেরই কি হয়েছে? অমিতাভ বচ্চনেরই বা কি হয়েছে? তিনি আপনার বিপরীতে অভিনয় করছেন, এ কিভাবে সম্ভব? আসলে সেই ভদ্রলোকের মতোই প্রথমে আমিও একটু আশ্চর্য হয়েছিলাম যখন জানতে পেরেছিলাম রোবট সিনেমাটিতে আমার বিপরীতে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় অভিনয় করবেন। নিজেকে ঠিকঠাক মানিয়ে নিতে পারছিলাম না, তাই আমার সঙ্গে অভিনয়ের জন্য ঐশ্বরিয়া রায়কে ধন্যবাদ দিতে চাই। ব্যক্তিগত জীবনে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রায়। বিগ বস খ্যাত অমিতাভকে অনুপ্রেরণা মনে করেন রজনীকান্ত। তিনি বলেন, অমিতাভ হচ্ছেন আমার গুরু। আন্ধা কানুন, গ্রেপ্তার এবং হাম সিনেমায় তার সঙ্গে অভিনয়ের সময়ের দিনগুলো কখনো ভুলব না। তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাও ভুলবার মতো নয়। গায়ের রং, চুল, কোনো কিছুই আপনার চলার পথে বাধা হতে পারে না, যদি আপনার কাজের প্রতি অনুগত এবং একগ্রতা থাকে। আর এরই প্রকৃত উদাহরণ হচ্ছে ভারতীয় সিনেমা জগতের কিংবদন্তি রজনীকান্ত, যিনি একাধারে সিনেমা থেকে শুরু করে বর্তমানে রাজনীতিতেও সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন। তো বন্ধুরা, রজনীকান্তকে আপনার কেমন লাগে? তার কোন ছবিটি আপনার সবচাইতে বেশি পছন্দের তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করুন আমাদের পেজটি। এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।